সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ মানে সব থেকে বড় ব্লকবাস্টার থিং হয়ে গেছে না, প্রচুর হেটার্সরা তো অনেক কথা বলেছে। অ্যাকচুয়ালি হেটার্স নয়, মানে কিছু মানুষ মানে একটু বেশি খেপে গেছে। দেখো সত্যি বলতে গেলে খেপে যাওয়ারও কারণ আছে, কারণ একটা মানুষকে কতবার মানুষ হারতে দেখতে পারে, মানে সত্যি কিছু বলার নেই। আর যখন সেই মানুষটা হচ্ছে ব্রক লেসনার, মানে ব্রক লেসনারের ব্যাক টু ব্যাক লস, মানে রোমিনেন্সের কাছে, মানে এটা কেউ মেনে নিতে পারছে না। ইভেন এখন সবাই বুঝেই গেছে ভাই ব্রক লেসনার আবার হারতে চলেছে, তো কিছু বলার নেই। সামার স্ল্যামে হতে চলেছে দ্য লাস্ট ম্যাচ, দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। তো কি বলবো, মানে হ্যাঁ সত্যি, মানে আমি যখন দেখলাম যে ম্যাচটা যখন মানে অ্যানাউন্স হলো, মানে স্ম্যাকডাউনে সাডেনলি ব্রক লেসনার রিটার্ন করা সত্যি শকিং ছিল। যে ব্রক লেসনার কেউ ভাবতে পারেনি যে ব্রক লেসনার আসতে চলেছে। আর ওই টাইমেই তো আবার ভিন্স ম্যাকম্যানের কাণ্ড কারখানা চলেছিল, কিছু বলার নেই। কিন্তু স্টিল আমি আমি ওই সমস্ত দিকে যাচ্ছি না ভাই। ভিন্স ম্যাকম্যান রিলেটেড তেমন বেশি আমি ভিডিও করতে চাই না, কারণ ওই সমস্ত নিয়ে মানে যত শুনছি মানে প্রতিদিনই কিছু না কিছু এসে যাচ্ছে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, ব্রক লেসনার সাডেনলি রিটার্ন করলো, আর ব্রক লেসনার সাথে রোমান রেন্সের ম্যাচ শেষ হয়ে গেল। আর হ্যাঁ, প্রথমে তো ম্যাচটা যখন সাডেনলি সেট হলো তখন প্রচুর জন বলছিল যে কোনো স্টোরি লাইন নেই, কিছু নেই, ব্রক লেসনার সাডেনলি এলো। আর কখন ম্যাচটা সেট হলো, আর লাস্ট ম্যান স্ট্যান্ডিং কেন ম্যাচটা এই স্টিপুলেশন দেওয়া হলো, এখানে কেউ কাউকে চ্যালেঞ্জ করলো না, কিছু না। তো ঠিক আছে, প্রচুর কিছু এখানে হয়েছিল, বাট স্টিল আমার মনে হচ্ছে যে ভাই ঠিক আছে, দেখো এদের মধ্যে অলরেডি কিন্তু ফিউড স্টার্ট হয়ে গেছিল অনেক আগে আগে। আর রাসেলমেনিয়ার মধ্যে ব্রক লেসনার হারার পরে তো একটা তো রিম্যাচ বা বলতে গেলে আবার ওই বদলার ব্যাপারটা তো আসবে। আর ব্রক লেসনার এসে সেই বদলাটা তো নিয়েছে, মানে নিয়েছে বলতে মানে জাস্ট F5 মেরেছে, এরপরে ম্যাচ হওয়ার কথা যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, সাডেনলি লাস্ট ম্যান স্ট্যান্ডিং এই স্টিপুলেশনটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে অলরেডি ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ সবাই দেখে নিয়েছে, সবাই আশাহতও হয়েছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে রাসেলমেনিয়ার মধ্যে গ্রেটেস্ট রাসেলমেনিয়া মোমেন্ট তেমন বেশি কিছু কেউই পায়নি। মানে ভাই এই ম্যাচটার মধ্যে অত গ্রেটেস্ট বা ওই রকম লেভেলের কিছু ছিল না। মানে হ্যাঁ, রোমান রেন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, ব্রক লেসনারকে লো বানার সত্ত্বেও ব্রক লেসনার কিক আউট করেছে, ব্রক লেসনারকে বেল্ট মারা সত্ত্বেও ব্রক লেসনার কিক আউট করেছে। এটা ব্রক লেসনারের কাছে কিছু, আমি কি বলবো, মানে এটা এটা গ্রেটেস্ট তোমার মনে হয়, মানে যে সমস্ত ফ্যান্সরা দেখছে। বাট স্টিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং হতে পারে গ্রেটেস্ট হতে চলেছে, কারণ লাস্ট ম্যান স্ট্যান্ডিং একটা স্টিপুলেশন, ওখানে 10 কাউন্টের মধ্যে ভিক্টরি, মানে যে উঠতে পারবে না সে হেরে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে দেখার বিষয় যে ভাই ব্রক লেসনার রোমান রেন্স কিরকম ব্যাটেল করবে। মানে তোমরা জানো যে ভাই লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ কিরকম হয়েছে। ইভেন যদি তোমরা রোমান রেন্সের ম্যাচের কথা বলো তাহলে তোমরা দেখেছো রোমান রেন্স ভার্সেস বিগ শোর একটা ম্যাচ হয়েছিল লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং এ। রোমান রেন্সের সাথে আরো অনেক ম্যাচ হয়েছে। ইভেন আমাদের লাস্ট যেটা মনে পড়ে সেটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস কেভিন ওয়েন্স এর ম্যাচ, যেটা রয়্যাল রাম্বলে হয়েছিল লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ, ওটা তো ভাই সেরা। মানে ওরও যদি 5% ম্যাচে যদি সামার স্ল্যাম মেইন ইভেন্টে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স এর হয়, তাও আমরা মেনে নেবো ভাই গ্রেটেস্ট, দে আর নো ডাউট। ভাই রাসেলমেনিয়া থেকে তো তোমরা ছেড়ে দাও, এটা বলা যেতে পারে গ্রেটেস্ট। কিন্তু হ্যাঁ, যদি তোমরা বলো যে এটা লাস্ট ম্যাচ, ভাই লাস্ট ম্যাচ কিছুই নয়, কারণ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার সিরিজ ম্যাচের প্ল্যান ডাব্লিউডব্লিউ আছে। আর হ্যাঁ, সবাই যদি অনেক কিছু ভেবে থাকে যে ভাই কেন সিরিজ ম্যাচ হচ্ছে, তাহলে তোমরা ভাবো না যে আমরা তো এর আগেও কিন্তু অনেক সিরিজ ম্যাচ দেখেছি। ইভেন যদি আমি গ্রেটেস্ট ফিউডের কথা বলি তাহলে আমাদের সামনে রয়েছে হচ্ছে রেন্ডি অর্টন ভার্সেস জন সিনার রাইভেলরি। তো দে আর নো ডাউট ভাই কত কত ম্যাচ হয়েছিল, মানে একটা টাইম তো মানে ব্যাক টু ব্যাক পেপার ভিউতে ম্যাচ হয়ে গেছে। পেপার ভিউ বলবো, তখন পেপার ভিউ নাম ছিল, এখন প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়ে গেছে, কিন্তু তাও স্টিল বলা চলে। আর হ্যাঁ, এই ম্যাচটা হোক, নর্মালি তো তোমরা জানোই যে ভাই এই সামার স্ল্যামে ম্যাচ হওয়ার কথা ছিল রোমান রেন্স ভার্সেস রেন্ডি অর্টন, কিন্তু রেন্ডি অর্টনের তো ব্যাক ইনজুরির জন্য সার্জারি হচ্ছে। রেন্ডি অর্টন নিজেও বলেছে ভাই আর কেউ দিতে দিতে বয়স তো হয়েছে ভাই, পিঠে ব্যথা লাগে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, আমরা চাইবো যে রেন্ডি অর্টন খুব তাড়াতাড়ি রিকভারি করে রিটার্ন করুক, আর রোমান রেন্স ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ এবার যেন একটা ক্লাসিক হোক। কারণ রোমান রেন্স ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ কিন্তু তখন হওয়ার কথা ছিল যেখানে সেই ড্রিউ ম্যাকিন্টায়ার সাডেনলি আবার জিতে গেল ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন, সেখান দিয়ে আবার ওখানে ম্যাচ হয়ে গেল। তো ওই সমস্ত নিয়ে তুলে কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওর আমাদের মেন লক্ষ্য কি, তো গাইস সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাইপ ক্রিয়েট হচ্ছে যে এই রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচটা শুধুমাত্র একটা ম্যাচ হয়েই থাকবে না, এই ম্যাচের মধ্যে কোনো না কোনো ইন্টারফিয়ারেন্স হতে চলেছে, বা এই ম্যাচের শেষে হয়তো কেউ রিটার্ন করতে চলেছে, অনেক কিছু, মানে ইন্টারফিয়ারেন্স রিটার্ন অনেক কিছু নিয়ে গেছে, প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছে গাইস সোশ্যাল মিডিয়ায়। তো আমি কি করেছি, আমি সমস্ত যত হাইপ ক্রিয়েট হয়েছে সেই সমস্ত সুপারস্টারকে নিয়ে লিস্ট বানিয়েছি। কিন্তু হ্যাঁ, এই লিস্টটার মানে এরকম নয় যে টপ 5 সুপারস্টার রিটার্ন করতে পারে বা ইন্টারফেয়ার করতে পারে। আমি এখানে লিস্টে এইভাবে দেখিয়েছি কাদের চান্সেস বেশি আছে গাইস ইন্টারফেয়ারেন্স করার, আর কাদের চান্সেস
সব থেকে কম আছে, বা বলতে গেলে হ্যাঁ মানে কিছু সুপারস্টার আছে যারা আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু কিছু সুপারস্টার আছে যারা ডেফিনেটলি গাইজ এই ম্যাচে হিট করতে পারে। আর এখান দিয়ে গাইজ রোমান রেন্সের নেক্সট ফিউডও আসতে পারে। ইভেন এটাও বলা যেতে পারে যে এর জন্য হয়তো রোমান রেন্স নিজের টাইটেল হয়তো রিটেন করে নিল, কারণ ব্রক লেসনার রোমান রেন্স আমার মনে হয় এবারের ম্যাচটাকে ওইভাবে হয়তো বুক করবে না যে ব্রক লেসনারকে ক্লিন হারিয়ে দিয়ে চলে গেল। এখানে এমন হতে পারে যে ব্রক লেসনার হয়তো অন্য কোনো ভাবে হয়তো হারতে পারে, এটা অনেক কিছু হতে পারে। ইভেন প্রচুর জন এটা ভাবছে ভাই রোমান রেন্স হয়তো একটা টাইটেল হেরে গেল, কিন্তু হ্যাঁ এখানে রোমান রেন্সের উপর পিন হলো না, কিন্তু ব্রক লেসনারের উপর পিন হলো। তো কারণ তোমরা দেখেইছিলে যে সেথ রলিন্স যখন মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিল তখন রোমান রেন্সের উপর করেছিল, ব্রক লেসনারকে প্রোটেক্ট রাখা হয়েছিল। এখানে হয়তো রোমান রেন্সকে প্রোটেক্ট রাখা হবে, হয়তো অস্টিন থিওরি হয়তো ব্রক লেসনারের উপর পিন করবে। তো এটাও সব থেকে বেশি হিলোরিয়াস ব্যাপার। ইভেন গাইস তোমরা এটাও ভাবতে পারো যে এটা যেহেতু একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ হচ্ছে, তো ট্রিপল থ্রেট লাস্ট ম্যান স্ট্যান্ডিংও হতে পারে। ট্রিপল থ্রেট লাস্ট ম্যান স্ট্যান্ডিং হওয়া যায়, কিন্তু এনি হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক কিছু করতে পারে, কারণ অস্টিন থিওরির হাতে ব্রিফকেস আছে বলে কথা। আর সত্যি তোমাদের মনে হচ্ছে না যে অস্টিন থিওরির হাতে ব্রিফকেস আছে তো আরো যেন বেশি যেন এক্সাইটমেন্ট কিছু রয়েছে? কারণ যদি সেথ রলিন্সের হাতে থাকতো তাহলে এটা আমরা যেন অবভিয়াস ভেবে নিতাম যে হ্যাঁ ভাই সেথ রলিন্স ক্যাশ ইন করে জিতবেই জিতবে। কারণ তোমরা জানোই যে ভাই সেথ রলিন্স যে নাম, সেই নাম কখনো হারতে পারে না বলবো না, কারণ ব্যাক টু ব্যাক অনেক ম্যাচেই ঢুকছে আর অনেক ম্যাচই হারছে। কিন্তু স্টিল গাইস সেথ রলিন্স চান্স নিলে চান্স ছাড়ে না, এটাই বলা, আমি এটাই বলতে চেয়েছি। কিন্তু ওভারঅল গাইস বলা যেতে পারে এটা তো হতেই পারে। তাই জন্য আমার মনে হয় যে ভাই সেথ রলিন্সের থেকে মানে অস্টিন থিওরির হাতে ব্রিফকেস দেওয়াটা যথেষ্ট বেশি সেরা। যদি অস্টিন থিওরি ফেলও করে দেয় তাহলেও বেশি খারাপ দিকে কিছু হবে না। আর অস্টিন থিওরি যদি ফেল করেও তাহলেও কোনো না কোনো সুপারস্টার দায়ী হবে, যার জন্য হয়তো তার সাথে হয়তো ফিউড হয়তো ইন ফিউচারে বিল্ড করবে। তো সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা এই লিস্টটাকে স্টার্ট করবো। তবে আমাদের এই লিস্টে টোটাল 5 জনের নাম আছে, কিন্তু আমি একদম শেষ থেকে শুরু করব, যার চান্সেস খুব কম আছে আসার, কিন্তু আসলে সেটা কি মিন করবে সেটাকে নিয়ে আমি ডিসকাশন করবো। তবে আমাদের প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে ডুয়েন দ্য রক জনসন, বা বলতে গেলে দ্য রক। এবার গাইস দেখো রকের আসার চান্সেস কেন আছে, তার কারণ হচ্ছে তোমরা দেখেছিলে যে লাস্ট ইয়ার কি হয়েছিল, জন সিনাকে হারানোর পরে রোমান রেন্স যখন বেল্টটাকে তুলেছিল তখন ব্রক লেসনার রিটার্ন করেছিল। আর গাইস ব্রক লেসনার রোমান রেন্সের সেখান দিয়ে ফিউড স্টার্ট হয়েছিল, আর সাই ব্যাপার রাসেলমেনিয়া অবধি গেছিল। সাই ব্যাপার এবার তোমরা জানো যে রক ভার্সেস রোমান রেন্সের ফিউড স্টার্ট হবে। আর গাইস রককে যদি সামার স্ল্যামে নিয়ে আসে তাহলে যথেষ্ট বেশি হাইপ ক্রিয়েট হবে, আর একটা লং টাইম থাকবে, মানে অডিয়েন্স তখন বুঝে যাবে যে হ্যাঁ ভাই রোমান রেন্স ভার্সেস রকের ম্যাচ হতে চলেছে, রাসেলমেনিয়া হতে চলেছে, তাহলে চলো ভাই টিকিট কেনা শুরু করে দিই। কারণ সত্যি বলতে গেলে রকের আবার নাকি অনেকে স্পেকুলেট করছে যে শিডিউল হতে পারে টাইট হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো রক নাও ম্যাচ খেলতে পারে, সেক্ষেত্রে হয়তো রোমান রেন্স ভার্সেস কোডি রোডস অনলি অপশন থাকবে হয়তো রাসেলমেনিয়ার জন্য। কিন্তু কিছু বলা নেই, বাট স্টিল আমার মনে হয় যে এটা হওয়ার অত বেশি চান্সেস নেই। কারণ হতে পারে যদি ভিন্স ম্যাকম্যান ভাবে যে হ্যাঁ ভাই আমি রককে নিয়ে আসবো, রককে এখানে আনাটা খুব দরকার, আমার মনে হয় যে রক আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু রকের এখানে আসাটা কোনো স্টোরি লাইনের পার্টটা ওই লাস্টের দিকে হবে, যে ভাই ব্রক লেসনারকে হারিয়ে দিল আর তারপরে রক রিটার্ন করলো, সেক্ষেত্রে জাস্ট রোমান রেন্সের সামনে দুজন মুখোমুখি হলো, রক আর রোমান রেন্স, তারপরে ব্যাস রোমান রেন্স রিং ছেড়ে চলে গেল আর রক জাস্ট অডিয়েন্সকে অ্যাজ এ চিয়ার করলো, এরকম জায়গায় বলতে গেলে যা অডিয়েন্সের সাথে মিশে গেল। তো এখান দিয়ে জাস্ট একটা টিজ করতে পারে আর কিছুই না। কিন্তু হ্যাঁ স্টিল আমার মনে হয় যে রকের আসার চান্সেসটা খুব কম আছে, মানে খুবই কম আছে। কারণ এটা মানে আমাদের মনে হচ্ছে বলা যেতে পারে, বা বলতে গেলে এটা পার্সোনালি দিক দিয়ে রক আদৌ কতটা ফ্রি যে সামার স্ল্যামে রিটার্ন করতে পারে, তো সেটা সত্যি বলতে গেলে খুবই আজব ব্যাপার। এরপরে আমি সেকেন্ড যে নামটা তুলবো, এই নামটা তোলার সাথে আরো একটা জিনিসের সম্পর্ক আছে। তো গাইস নামটা হচ্ছে জন সিনা। হতে পারে গাইস এমন হতে পারে যে অস্টিন থিওরি যখন ক্যাশ ইন করলো ওই টাইমে জন সিনা কিছু না কিছু ভাবে একটা ইন্টারফিয়ারেন্স করলো, বা এমনও হতে পারে যে এখানে এমন কিছু হলো, হতে পারে হয়তো কোনো রেফারি থাকলো না আর ওই টাইমে জন সিনা কিছু ভাবে হয়তো কিছু এলো, আর যার জন্য অস্টিন থিওরির হয়তো মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন ফেল হয়ে গেল, আর সেখান দিয়ে অস্টিন থিওরি খেপে গেল, আর এখান দিয়ে জন সিনার ফিউড ক্রিয়েট হলো। অস্টিন থিওরি বললো যে আমার জন সিনার সাথে ম্যাচ চাই, ও আমার মানি ইন দ্য ব্যাংকের এত সুন্দর মুহূর্তকে পুরো বানচাল করে ছেড়ে দিয়েছে। তো এখান দিয়ে ম্যাচ হতেও পারে, কিন্তু স্টিল এখানে ওই একই কারণ উঠে আসছে যে জন সিনার শিডিউল যথেষ্ট বেশি টাইট আছে হলিউডে অ্যাজ তার কেরিয়ারে। তো তার জন্য আমার মনে হয় না যে জন সিনা সামার স্ল্যামে আসবে, কারণ যদি জন সিনা সামার স্ল্যামে আসারই হতো তাহলে জন সিনা ভার্সেস অস্টিন থিওরি ম্যাচ করে দিত, তাহলে অবশ্য কেনই বা করতো, তার কারণ ডাব্লিউডাব্লিউ জানে যে ভাই কোনো একটা ম্যাচ যদি বিল্ড করতেই হয় তাহলে আমরা ছোট ছোট থেকে রাসেলমেনিয়ায় নিয়ে যাই, কারণ অস্টিন থিওরি এখন যথেষ্ট বেশি হাই পুশ পাচ্ছে, তাহলে জন সিনার ম্যাচ অবভিয়াসলি রাসেলমেনিয়ায় হওয়াটা যথেষ্ট বেশি পূর্ণতা পাবে। কিন্তু আমার পসিবলি মনে হয় না যে জন সিনার রিটার্ন করবে, কারণ জন সিনার
শিডিউল, আমি যেটা বললাম যে শিডিউল যথেষ্ট বেশি টাইট আছে, তাই আমার মনে হয় না যে জন সিনা আসতে পারে। এরপরে গাইস থার্ড যে নামটা তুলবো, এই থার্ড নামটা মানে এখন মানে পুরো ছড়িয়ে গেছে আগে বলতে গেলে, শুধুমাত্র রোমান রেন্সের একটা টুইটের কারণে। গাইস রোমান রেন্স রিসেন্টলি একটা টুইট করেছে, আর এই মানে তার এই লেখাটা অনেকটাই ব্রে হোয়াইটের গাইস ক্যাচ ফেসের সাথে ম্যাচ করে। তো তার জন্য প্রচুর জন ভাবছে হতে পারে গাইস সামার স্ল্যামে ব্রে হোয়াইট, দ্য ফিন ব্রে হোয়াইট রিটার্ন করতে চলেছে। আর গাইস এইটা জাস্ট ওরকম হবে যেমন রোমান রেন্স যখন রিটার্ন করেছিল অ্যাজ এ দা কি বলবো র্যাগ এভরিওয়ান অ্যান্ড লিভ, মানে সেই ব্রন স্ট্রোমের ব্রে হোয়াইটের উপর অ্যাটাক করে বেরিয়ে গেছিল। তো এখানেও গাইস যদি হয় যে ফিন ব্রে হোয়াইট রিটার্ন করলো, আর এখানে তাহলে রোমান রেন্সের নেক্সট চ্যালেঞ্জারও একটা খুব বড় চ্যালেঞ্জার সামনে চলে আসবে। তো এটা যদি হয় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। কিন্তু স্টিল আমার এখনো যেন মনে হচ্ছে যে ব্রে হোয়াইটের সাথে ডাব্লিউডাব্লিউ মানে কন্ট্রোভার্সি বা বলতে গেলে মানে রিলিজ, মানে ব্রে হোয়াইটের রিলিজটা এমন ভাবে হয়েছিল না যে আমরা কিছু বুঝতে পারছি না ভাই ব্রে হোয়াইটের ডাব্লিউডাব্লিউর সাথে কিরকম সম্পর্ক আছে, আদৌ আছে কি নেই, বা এই জিনিসটাই খুব ঘোলা ঘোলা টাইপের। মানে তুমি যে কোনো চ্যানেল দেখবে বা যে কোনো রিপোর্ট দেখবে সেখানে তোমার মনে হবে। তো আমি পড়ছিলাম প্রচুর প্রচুর আর্টিকেল, আমার যেন মনে হচ্ছে যে ভাই স্টিল যেন মনে হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউর সাথে ব্রে হোয়াইটের সম্পর্ক আছে আবার নেইও। কারণ লাস্ট ইয়ার সামার স্ল্যামে মনে আছে যে কেউ কোনো একজন ফ্যান ব্রে হোয়াইটের পোস্টার বানিয়ে নিয়ে এসেছিল, তাকে নাকি ডাব্লিউডাব্লিউ মানে টিম নাকি বের করে দিয়েছিল, এরকম অনেক কিছু নাকি হয়েছিল। তো স্টিল কিছু বোঝা যাচ্ছে না। আবার তোমরা দেখেছিলে যে হেলিনা সেলের মধ্যে একজন ব্রে হোয়াইটের মাস্ক মানে ফিন্ডের মাস্ক পরে এসেছিল। তো কি ডাব্লিউডাব্লিউ টিম কি দেখেনি? তো এটা আমার খুবই আজব লাগছে ভাই ডাব্লিউডাব্লিউ আদৌ মানে ব্রে হোয়াইটের সাথে কতটা বেশি লিঙ্ক আছে। কারণ এই ডাব্লিউতে আদারওয়াইজ জয়েন করে তো, কারণ তোমরা দেখেছো যে ম্যাক্সিমাম সুপারস্টার জেফ হার্ডি বলো বা সিজারও বলো সবাই কিন্তু এই ডাব্লিউতে সঙ্গে সঙ্গে জয়েন করে দিয়েছে। কিন্তু এটা কেন হচ্ছে না? তো এখানে আমার মনে হচ্ছে ভাই যদি মানে 20% চান্স থাকে তাহলে আমি ব্রে হোয়াইটের নামটা এই জন্যই ওপরে রাখবো রক আর জন সিনার থেকে। কারণ আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ দেখা গেল ভাই ডাব্লিউডাব্লিউ এত আমাদের ব্রেনকে মানে ক্যান্সার বানিয়ে রেখে দিয়েছে, তো কিছু বলার নেই। এরপরে গাইস আমরা ফোর্থ যে নামটা তুলবো সেই নামটা আসাটা খুবই ভালো হবে, তার কারণ গাইস এটা একটা খুবই ভালো একটা কিন্তু কি বলবো একটা পিলার ক্রিয়েট করে দেবে গাইস রোমান রেন্সের সামনে। আমার মনে হয় যে এই সুপারস্টারকে যদি নিয়ে আসে তাহলে আমাদের ভাই মানে কি বলবো শুয়ে থাকা আরমান জেগে উঠবে, যাকে বলতে গেলে সেটা হচ্ছে আর কেউ নয় দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার রেন্ডি অর্টন। যদি গাইস রেন্ডি অর্টন আসে তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। কারণ গাইস তোমরা দেখেছিলে যে রেন্ডি অর্টনকে লাস্ট টাইম ওই কি বলবো রোমান রেন্স সেই ডিলটেল দিয়ে দিয়েছিল সেই স্ম্যাকডাউনের মধ্যে। আর স্বাভাবিক আমরা সবাই ভাবছিলাম যে রেন্ডি অর্টন হয়তো কোনো না কোনোভাবে রিটার্ন করবে আর এখান দিয়ে ম্যাচ হবে, কিন্তু স্বাভাবিক রেন্ডি অর্টনের সার্জারি তো আছে। কিন্তু পসিবলি আমার মনে হচ্ছে ভাই রেন্ডি অর্টনকে হয়তো প্রিপেয়ার করবে সামার স্ল্যামে রিটার্ন করার জন্য। কারণ একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে যদি রেন্ডি অর্টনকে রিটার্ন করে তার কারণে তোমরা দেখো নর্মালি রোমান রেন্স এখন কিন্তু বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট গুলো ছাড়া কিন্তু শো করবে না স্বাভাবিক, কারণ এক্সট্রিম রুলসে কিন্তু রোমান রেন্সকে ফিচার করেনি। তো আমার মনে হয় যে এখন অনলি অপশন আছে যদি রোমান রেন্স আর রেন্ডি অর্টন ফিউড করানো, যদি সামার স্ল্যামে যদি রেন্ডি অর্টন রিটার্ন করে তাহলে আমার সবথেকে মনে হয় যে সবথেকে বেশি সেরা হবে। তাই জন্য গাইস রেন্ডি অর্টনের রিটার্নটা যদি সামার স্ল্যামে করে, আর শুধু ফেস অফই নয় যদি মানে একটা করে ভাই আরকেও ফারকেও যদি মেরে দেয় তাহলে তো ভাই কিছু বলার নেই ভাই, ফ্যান্সটা পুরো একদম মানে পুরো আলাদাই লেভেলে চলে যাবে, মানে আধ্যাত্মিক লেভেলে চলে যাবে। তো কিছু বলার নেই, তাই জন্য আমার প্রচুর মনে হয় যে ভাই এখানে রেন্ডি অর্টনের আসার চান্সেসটা সব থেকে বেশি আছে। তাই জন্য আমি এটা ফোর্থ পজিশনে রেখেছি। অ্যান্ড আমি ফিফথ পজিশনে যে নামটা রাখবো সেটা তো ভাই তুমি ধরে নাও যে অ্যাপিয়ারেন্স দেবেই দেবে, মানে যা হয় হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাক, ঝড় হয়ে যাক, যা হয় হয়ে যাক। সেটা হচ্ছে অস্টিন থিওরি মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস নিয়ে। আর এটা তো সারা ব্যাপারে 100% চান্স আছে ভাই এখানে অস্টিন থিওরি কিছু না কিছু করে ভাই আসবেই আসবে। কিন্তু কথা হচ্ছে ভাই অস্টিন থিওরির সাথে কিন্তু মানে কমিউনিকেট করে অনেকেই রিটার্ন হতে পারে, জন সিনার রিটার্ন হতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় না যে কারোর হতে পারে। কিন্তু অস্টিন থিওরি আমার কেন মন বলছে ভাই অস্টিন থিওরি ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন ওইভাবে হবে না। যদি হয়ে যায় তাহলে তো সেটা মানে আলাদাই লেভেল। হ্যাঁ আমি মনকে এখনো সাই দিতে পারছি না, কিন্তু তাও আমার মনে হচ্ছে ভাই অস্টিন থিওরি যদি মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিততে পারে তাহলে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন বা ইউনিভার্সাল চ্যাম্পিয়নটা আমার মনে হয় না যে রোমান রেন্সের থেকে যাবে, কিন্তু ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ হয়তো যেতে পারে। তো এটাও তো হতে পারে, কিন্তু স্টিল আমার কেন জানি না মনে হচ্ছে যে অস্টিন থিওরি জিতে যাবে। কারণ অস্টিন থিওরি যদি জিতে যায় তাহলে জিনিসটা খুবই একতরফা দিকে যাবে। আর তখন আমাদের মনে হবে যে হয়তো অস্টিন থিওরি ভার্সেস জন সিনার ম্যাচ হলো ফর ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ, সেক্ষেত্রে আবার জিনিসটা আলাদা দিকে এগোবে। কিন্তু মানে আমি কিছুতেই মানে মনে লাগাতে পারছি না। কিন্তু হ্যাঁ যদি এটা হয় যে মানে
মানে কি বলবো, অস্টিন থিওরি ওই টাইমে এলো যে টাইমে মানে দুজন সুপারস্টার পুরো শুয়ে কাক হয়ে গেছে, মানে কেউ উঠতে পারছে না। ওই টাইমে অস্টিন থিওরি এসে বললো যে আমি এই লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচেই ঢুকতে চাই, আর সেক্ষেত্রে সেখানে 1 2 3 4 10 অব্দি কাউন্ট হয়ে গেল, অস্টিন থিওরি স্টিল দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে হাতে নিয়ে নিল। তো এটা যদি হয় তাহলে তো ভাই আলাদাই লেভেলে হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমাদের অনেকের মনে হতে পারে ভাই এই ম্যাচের মধ্যে কি আর কেউ রিটার্ন করতে পারে, যেমন কোডি রোডস। গাইস কোডি রোডসের আমার মনে হয় যে ডিরেক্ট রয়্যাল রাম্বলে রিটার্ন করবে। কিন্তু আমার ড্রিউ ম্যাকিন্টায়ার বা সেথ রলিন্সের কথা বলা, তাহলে কোনো মানে দাঁড়ায় না। আমার মনে হয় যে ড্রিউ ম্যাকিন্টায়ার হয়তো শেমাসের ম্যাচ হয়তো সামার স্ল্যামে ক্রিয়েট হবে, যে যে জিতবে সে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে ম্যাচ খেলবে। তো আমার মনে হয় যে, কারণ তোমরা জানি যে স্ম্যাকডাউনে ম্যাচটা হয়নি, তাই জন্য আমার মনে হয় যে ওটা করাটা যথেষ্ট বেশি বেটার হবে। আর সেথ রলিন্সের অ্যাপিয়ারেন্স করে কোনো লাভ নেই, কারণ সেথ রলিন্স সাথে রোমান রেন্স যদি ইন ফিউচার আবার যদি ম্যাচ করাতে হয় তাহলে অন্য কোনো ভাবে করবে, কারণ সেথ রলিন্সকে এখানে আনার কোনো মানে হয় না। তো এই রিটার্ন গুলো কিন্তু পসিবলি হওয়ার চান্সেস আছে, এই ইন্টারফারেন্স গুলো কিন্তু পসিবলি হওয়ার চান্সেস আছে। কিন্তু তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো, তোমাদের কি মনে হয় যে কে আসতে পারে? আচ্ছা, তোমরা কি কেউ সিএম পাঙ্কের কথা ভাবছো? ভাই সিএম পাঙ্ক মানছি এই রাউন্ডে ইনজিওর হয়ে চলে গেছে, কিন্তু ভাই সিএম পাঙ্ক যদি আসে তাহলে আমি বুঝবো যে ভাই ট্রিপল এইচ স্টেফি ইউনিয়ন প্রচুর রিকোয়েস্ট করে তবে এনেছে। কিন্তু সিএম পাঙ্ক আসলে তো ভাই আলাদাই লেভেলে হয়ে যায়, মানে ক্রিটিসাইজও হবে, ফ্যান্সটা ওয়াও রিয়াক্টও করবে, সমস্ত কিছু করে দেবে। তো কিছু বলার নেই ভাই, আমি 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 মাথায় কাজ করাতে পারছি না যদি সিএম পাঙ্ক রিটার্ন করে মানে ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের মধ্যে। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। আর হ্যাঁ, আরো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট।